ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমি দেখছি আপনি অফিসে এসে আমার সাথে একটু দেখা করেন। হ্যাঁ, জি জি জি। আচ্ছা, আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। কি ব্যাপার, তানহার মতো লাগছে। তানহা, তুমি এখানে? হ্যাঁ, আমি গাড়ির জন্য ওয়েট করছিলাম। রাকিব, তুমি এখানে? হ্যাঁ, আসলে সামনে আমার অফিস, যাচ্ছিলাম অফিসে, দেখলাম দাঁড়িয়ে আছো, তাই আসলাম। বাই দ্য ওয়ে, আজকে দীর্ঘ 6টা বছর পর তোমার সাথে আমার দেখা। আমাকে ছাড়া মনে হয় অনেক ভালো আছো, তাই না? তানহা, আরে কি ব্যাপার, তুমি এভাবে লাগেজ গুছিয়ে কোথায় যাচ্ছ? তোমার মতো ছেলের সাথে আমি সংসার করব না, তাই চলে যাচ্ছি। সংসার করবে না মানে? আমাদের বিয়ের আজকে 3 বছর চলছে, 3 বছরের সংসার ভেঙে তুমি চলে যেতে চাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে রেখে চলে যাব। আমি থাকতে পারতেছি না তোমাকে নিয়ে, আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমি আমার পরিবারের কথা বাদ দিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম হয়তো তোমাকে বিয়ে করলে আমি সুখী হব, কিন্তু আমি সুখী হইনি। আরে বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না, হয়েছেটা কি? আমি এমন কি অপরাধ করেছি বলো? হয়েছে মানে কি বুঝতে পারতেছো না? কিছু একটা বললে তোমাকে বারবার বলতে হয় আনার জন্য। তোমাকে বিয়ে করে আমার জীবনের সব শখ আহ্লাদ নষ্ট হয়ে গেছে। আমি আমার বাবার বাড়িতে থাকাকালীন যা চেয়েছি সাথে সাথে পেয়ে গেছি, আর তোমার কাছে আসার পর আমার জীবনের সব শখ আহ্লাদ নষ্ট হয়ে গেছে। আমি আর তোমার সাথে থাকতে পারতেছি না, প্লিজ আমাকে যেতে দাও। দেখো তানহা, আমি তোমাকে সবকিছু বলেছি বিয়ের আগে। এমনকি সেটাও তুমি জানো যে আমি একটা ছোট্ট চাকরি করি। আমার এই ছোট্ট চাকরিটা করে হয়তো সংসারের সব চাহিদা আমি পূরণ করতে পারছি না। তুমি তো বলেছিলে যে এই সব কিছু তুমি অ্যাডজাস্ট করে নেবে। এখন কেন এরকম কথা বলছো তুমি, বলো তো? আর কত অ্যাডজাস্ট করবো? অ্যাডজাস্ট করতে করতে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলছি। দেখো তানহা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি প্রয়োজনে এই ছোট্ট চাকরিটা ছেড়ে বড় একটা ভালো চাকরি খুঁজে নেব। আমাদের এই সংসারে সুখ ফিরে আসবে। প্লিজ প্লিজ, তারপরে তুমি তুমি আমাকে এভাবে একা রেখে চলে যেও না প্লিজ। পসিবল না, আমার এই ঘরের দম বন্ধ হয়ে আসতেছে। এই ঘরে আমার এক মুহূর্ত থাকতে চাই না। কিন্তু তাহলে তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি এভাবে চলে যাও, আমার দম বন্ধ হয়ে যাবে। আমি এই ঘরে থাকতে পারবো না। আমি এখন আমার বাবার বাড়িতে চলে যাই, ওখানে গিয়ে ঠান্ডা মাথা চিন্তা করে আমি তোমাকে জানিয়ে দেবো যে আমি তোমার কাছে আসবো নাকি। সত্যি তুমি আসবে তো? বললাম তো, আমি গিয়ে জানাবো তোমাকে। তোমার কথা কানে যায়নি? যাও, আমাকে যেতে দাও, ছাড়ো। আমি ভালোই আছি। তুমি এখানে কোথায় জব করছো? আমি আসলে এতদিন ঢাকার বাইরেই ছিলাম, এই তো গত মাসে এখানে পোস্টিং হয়েছে। আচ্ছা যাই হোক, সেদিন তোমার সাথে আমার ঝগড়া হওয়ার পর তুমি যে রাগ করে চলে গেলে, আমাকে বলেছিলে তুমি তুমি আমাকে একটা সিদ্ধান্ত নিয়ে জানাবে। অবশেষে তুমি আমাকে ডিভোর্স লেটারটাই পাঠিয়ে দিলে। আজকে 6টা বছর পর তোমার সাথে আমার দেখা। আচ্ছা তানহা, এই 6টা বছরের মধ্যে তুমি একটাবারের জন্য আমার সাথে যোগাযোগ করলে না? মানে আমরা কি পারতাম না আমাদের বিষয়টা নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিতে? হ্যাঁ পারতাম, কিন্তু তখন না এটাই আমার কাছে সঠিক মনে হয়েছিল, তাই হয়তো আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছি। পরে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আমার নিজের কত বড় ক্ষতি করেছি, কিন্তু তোমার সাথে যে আমি যোগাযোগ করব ওই সাহসটুকু আমার ছিল না। তবে যেটা চলে গেছে সেটা তো আর ফিরে আনা সম্ভব না। তবে আমার কাছে মনে হয় আমাকে ছাড়া খুব ভালোই আছো, তাই না? অনেক সুখী আছো। আচ্ছা, তুমি বিয়ে করেছো? না, আমি এখন পর্যন্ত বিয়ে করিনি। আসলে তুমি চলে যাওয়ার পর তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, তুমি ফিরে আসবে বলে। জানো তানহা, তুমি যখন আসোনি তখন না আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে গেছি। তোমার স্মৃতি নিয়ে যে আমি কত কেঁদেছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। 2টা বছর আমি অপেক্ষা করেছি তোমার জন্য। তারপর যখন দেখলাম তোমার আর কোনো খোঁজ খবর নেই, তোমার নাম্বারে আমি অনেকবার ফোন করেছি, কিন্তু কেউ কখনো ফোনটা রিসিভ করে না। এভাবে ফোন দিতে দিতে একটা সময় তোমার নাম্বারটা সুইচ অফ হয়ে গেল।
তারপর আর কি, যখন বুঝতে পারলাম আমার মতো একটা মানুষের সাথে আসলে তুমি সংসার করবেই না, আর হয়তো কখনো ফিরে আসবে না, একটা সময় সিদ্ধান্ত নিলাম নিজের কেরিয়ারটাকে আগে গড়তে হবে। তখন আর কি কেরিয়ার পিছনে ছুটলাম, আজকে এই অবস্থা। পরের 2টা বছর আমি একটা ডিপ্লোমা কোর্স করেছি। সেই কোর্স করার পর আমি একটা ভালো জব পেয়েছি। এখন আমার মান্থলি স্যালারি 1 লাখ প্লাস। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জানো তানহা, আমি না আসলে অন্য কাউকে নিয়ে ভাবতেই পারিনি, আর বিয়ে তো দূরের কথা, আমার না এইটুকু বিশ্বাস ছিল যে তুমি আবার ফিরে আসবে। তারপরে তোমরা যেখানে থাকতে সেখানে গিয়ে তোমাকে অনেক খুঁজেছি, তো জানতে পারলাম তোমরা নাকি ওই এলাকা ছেড়ে চলে গিয়েছো। আমি তো সেই শুরু থেকে এখন পর্যন্ত একটি মোবাইল নাম্বারই চালাচ্ছি, তুমি তো আমাকে একটিবারের জন্য ফোন দিলে না। আমি লজ্জায় তোমার সাথে যোগাযোগ করিনি, যদিও বলতে চেয়েছিলাম যে রাকিব আমাকে নিয়ে যাও, কিন্তু বিশ্বাস করো আমার সাহস হয়নি। তখন যদি আমরা ঠান্ডা মাথায় বসে আলোচনা করতাম তাহলে হয়তো আজকে এই পরিস্থিতি হয়তো না, আমরা কেউ কারোর থেকে দূরে থাকতাম না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। না, তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারো। দেখো আসলে আগে আমরা হয়তো বসে সিদ্ধান্ত নিতে পারিনি, আমাদের একটা ভুল হয়ে গিয়েছিল। এখন তো আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা চাইলে বসতে পারি, আমরা কিন্তু চাইলেই পারি আমাদের জীবনটা নতুন করে আবার সাজাতে। দেখো আজকে 6টা বছর যাবত তোমাকে আমি কত খুঁজেছি, কোথাও তোমাকে খুঁজে পাইনি, কিন্তু আজকে হঠাৎ করে তোমার সাথে আমার দেখা হয়ে গিয়েছে। আমার কাছে কি মনে হয় জানো, আল্লাহ তাআলা চান যে তোমার সাথে আমার সম্পর্কটা আবার হোক। এই জন্যই হয়তো বা দীর্ঘ 6 বছর পরেও তোমাকে আমার সামনে নিয়ে এসেছি। আমরা কি পারি না নতুন করে আমাদের জীবনটা সাজাতে? আমি তোমাকে এখনো ভালোবাসি, তাই আই লাভ ইউ। লাভ ইউ।